আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো যে কাজটি আজকে দেখাবো ওই যে এই জায়গায় যে নেমু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই নেমু গাছের ভিতরে ওনার অ্যান্টেনিয়াটা যদিও আমি অল্প অল্প দেখি, কিন্তু ক্যামেরাতে কতটুকু মনে হয় দেখা যাচ্ছে না, পুরোপুরি ব্লক দেখা যায়। তো এই জায়গায় একদম ভিতরে তো উনি বলতেছে যে ছবি সবগুলা ছবি আটকে আটকে আসে। তো আমার মানে যেই নেমু গাছের ভিতরে একটা ছবি আসারই কথা না, তো উনি বলতেছে যে সবগুলা চ্যানেল সিডির ক্যাসেটের মতো আটকে আটকে আসে। তো যেহেতু সব চ্যানেল আটকে আটকে আসে, তো আমাদের এই হিসাবে আমাদের হরিজেন্টাল টাচ ফোল্ডারে সিগন্যাল নাই। যদি হরিজেন্টাল টাচ ফোল্ডারে সিগন্যাল না থাকে, সেক্ষেত্রে আমাদের স্ক্রুটা অল্প একটু ঘুরাই দিলেই কাজ হয়ে যায়, অর্থাৎ এলএনবি স্ক্রু, যেটা এলএনবিটা হালকা একটু ঘুরাইলে কাজ হয়ে যায়। তো যেহেতু এখানে বিদ্যুৎও নাই, আর আমি আসার পথে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মেঝে দাঁড়ায় আছিলাম অন্য এক জায়গায়। তো আসার কথা ছিল ওনার এখানে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, তো আমি 1-1.5 ঘন্টা পরে আসছি, কারণ বৃষ্টির জন্য আসতে পারি নাই। তো এখন মিটার লাগানোর পর যদি আপনাদেরকে দেখাই যে কত পার্সেন্ট সিগন্যাল আছে, এটা হলো 10,845 বি 30,000। একটু উপরে দেখে আমি ক্যামেরাটাতে এটা শো করাতে পারতেছি না, এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ লেখাটা, নিচের লেখাটা 10,845। তো এটা এখন ভার্টিক্যাল হরিজেন্টাল করব। এই যে হরিজেন্টাল 10,885 এইচ 30,000। এটা করার পরে ওই জায়গায় রাখার পরে আমি এই জায়গায় কেবলের মধ্যে নিয়ে লাগাবো। অর্থাৎ যেহেতু এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে মোবাইলটি ধরা, এখন যদি দেখাই আপনাদের, কারণ এক হাতে লাগাইছি তো, কারণ এটা পেঁচ দিয়ে লাগাই নাই, হালকা হালকা লাগাইছি, এই জন্য কোনো এই যে লাইনটা পাচ্ছে, অর্থাৎ কোনো সিগন্যালই নেই। দেখেন, এই যে দেখেন, এই যে 10,885, এই যে যে লাল দাগটা দেখেন, এটা কতটুকু আসছে। যদি এটা আসে, সেক্ষেত্রে আমার এলএনবি তারের লাইনটা পাইছে। এই যে হরিজেন্টাল কোনো সিগন্যালই নাই। এই যে এখন এই যে এখন যদি ভার্টিক্যালতেই দেখেন যে ভার্টিক্যাল অল্প অল্প আসে। এখন দেন এই জন্য মানে ভার্টিক্যাল সিগন্যালগত যদি দেখায় আপনাদের, এই যে 50, 40, 45, 49 এরকম। তো এরকম যদি থাকে, সেক্ষেত্রে নর্মাল কিছু এইচডি চ্যানেল আছে, এইগুলা কয়েকটা চ্যানেল অল্প অল্প দেখা যাবে, তাও বাইজা বাইজা আসবে। যদি ভালো কোয়ালিটির চ্যানেল, এগুলো একটু আসবে না। তো ছাতাটা হইলো ওই যে পাতায় ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন, হঠাৎ উপর সাইডে থেকে কিছুটা একটু পরিষ্কার জায়গায় আছে, এই জন্য এরকম হয়। এখন যদি কিছু কাঁঠাল, এখানে নেমু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সবগুলা গাছ, একটা গাছও উনি কাটবে না। তো সর্বশেষ, কারণ এটা যে চাল, এই জায়গায় আপনাদের ভিডিও করে ছাতাটা কীভাবে লাগাইছি এটা দেখানো আসলে পসিবল না, কারণ ওই জায়গায় ক্যামেরা ধরার মতো কোনো অপশন নাই। আর নিচ থেকে এই জায়গায় আমি কাউকে বলতেও তো পারতেছি না যে ভাই আমার ক্যামেরাটা ধরেন। তো বাড়িতে একটা অনেক লোক, তাই অনেক বৃষ্টির ভিতরে চাল ভিজা ছিল, অনেক কিছুতেও আমাদের কাজ শেষ, এই জায়গায় বিদ্যুৎ চলে আসছে। তো আমি সব কিছু দেখে ওনাকে দেখায় যাইতে পারবো। তো আমার সাথেই থাকেন, যে সবগুলা সবগুলা চ্যানেল মোটামুটি দেখায় দেবো ইনশাল্লাহ। তো যাদের এরকম সমস্যা আছে, যারা আগের থেকে গাছের কিছু কিছু ডালপালা কেটে দেওয়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। আর এটা তেমন কোনো কাজ না, এটা যদিও আমাদের বাংলাদেশে আকাশটা লঞ্চ করছে প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া থেকে দেখবেন ঘরে ঘরে আছে, ওরা নিজেরাই করে ফেলে, এটা কোনো মানে অন্য কারো কাজ লাগায় না। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন।
আর যাদের এরকম সমস্যা গাছপালার ভিতরে আছে অবশ্যই চেষ্টা করবেন যে গাছপালা কেটে দেওয়ার জন্য। আর গাছপালা কেটে না দিলে আপনার পার্শ্ববর্তী যদি কেউ ইনস্টলার থাকে সে এর সহযোগিতা নেবেন। প্রথমত যদি পার্শ্ববর্তী কেউ থাকে তার সহযোগিতা নেবেন, তাহলে কম টাকায় কাজটি করাইতে পারবেন, কম টাকা দিয়ে কাজটি করাতে পারবেন। না হয়তো কোনো ডিলার পয়েন্ট থেকে কোনো একটা ইনস্টলারের নাম্বার নেবেন যে ভাই আপনাকে কিছু সম্মানী দেবো, আপনি আমার কাজটি করে দেন, সেক্ষেত্রেও কিছু কমে করাইতে পারবেন। আর যদি আপনি সরাসরি হটলাইনে ফোন দেন সেক্ষেত্রে অনেকটা টাকা চার্জ করবে। আর যদিও ইনস্টলারকে সরাসরি ফোন দিলে আপনাকে একটু সময় দিতে হইবে, কারণ তাছাড়া তো আপনার অফিসিয়াল বা প্রতিদিনের কাজ থাকে।